কাঁঠালের বিচি পরিষ্কার করার সবথেকে সহজ পদ্ধতি আজকে শেয়ার করব। মাত্র 1 মিনিটে আপনারা 1 কেজির উপরে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কাঁঠালের বিচি পরিষ্কার এন্ড সংরক্ষণ কি করে আপনারা পরিষ্কার করবেন আর কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটাই আলোচনা করব। আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই আমার ভিডিওটি পুরোটা জুড়ে থাকবেন। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, এই যে দেখছেন আমি একটা বোতলের মধ্যে কাঁঠালের বিচি ঢুকিয়েছি। তো এভাবে কি করে আমি পরিষ্কার করব সেটা আপনাদের কাছে ডিটেলসে শেয়ার করব। 1 মিনিটের উপর 1 সেকেন্ডও বেশি লাগবে না। আপনাদেরকে আমি সত্যি কথা বলছি গাইস, ট্রাস্ট মি, আপনারা অবশ্যই এভাবে করে চেষ্টা করে দেখতে পারেন। একটা ঝামেলা আছে কাঁঠালের বিচি পরিষ্কার করা, সেটা আর কখনোই হবে না। তো চলুন গাইস, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে একদম শুকনো। আপনাদের কাঁঠালের বিচি একেবারে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। যদি আপনারা ভালো করে শুকিয়ে নেন তাহলে দেখুন এই খোসলাগুলো এমনি এমনি উঠে যাবে। আর যদি একটু ভেজা ভেজা ভাব থাকে তাহলে বটি বা ছুরি যেগুলো সাহায্য দিয়ে আপনি উঠে নেবেন। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁঠালের বিচি খুব ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নেওয়ার জন্য। তাহলে আপনাদের হচ্ছে এটা সংরক্ষণ হবেও অনেক দিন, মানে দীর্ঘদিন ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো যাই হোক, আমি এখানে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বিচি খেতে কতটা বেশি মজা যারা মানে পছন্দ করেন তারা তো জানেনই, কিন্তু অনেকে এই পরিষ্কার করার ঝামেলাতে খেতে চায় না, মানে পরিষ্কার করতে হয় হচ্ছে অনেক ঝামেলা আর কি। আর তার থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করা, এটা কেউ বুঝে না। আমার এখন হচ্ছে সিজন কাঁঠালের বিচি, কিন্তু আর কয়েকদিন পরে হয়তো 10-15 দিন পরে আর আমরা কিন্তু কাঁঠালের বিচি কাঁঠাল কোনোটাই পাবো না। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে 1 বছরও আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো কিভাবে করবেন সব কিছু ডিটেলসে দেখাবো। এই যে আমি এক এক করে সবগুলো বিচি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজে পরিষ্কার করতে পারবেন যদি আপনারা এটা রোদে খুব ভালো করে আপনারা শুকিয়ে নেন। আর যদি আপনাদের মনে করেন যে হচ্ছে রোদ দিয়ে না শুকান তাহলে আপনার ছিলাতে তো একটু কষ্ট হবে। তো যাই হোক, আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি অল্প কিছু পরিমাণের হচ্ছে নিব, যেহেতু আমি আজকে রান্না করার জন্য নিয়েছি। এখানে অল্প কিছু পরিমাণে কাঁঠালের বিচি আছে, দেখুন গাইস। তো এটাই আমি আপনাদের কাছে পরিষ্কার করে দেখাবো যে কি করে খুব সহজ নিয়মে আপনারা পরিষ্কার করতে পারবেন। এরপর আমি এখানে কিছু জিনিস মিক্স করব, যেমন হচ্ছে অল্প একটু হালকা গরম, একদম উষ্ণ গরম পানি, যেটা আপনি হাত দিয়েও সহ্য করতে পারবেন। আই হোপ বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। একদম উষ্ণ গরম পানি যেটা আপনি নখ দিয়ে রেখে আপনি সহ্য করতে পারবেন, ঠিক এমন। আর লবণটা দেখুন কতটুকু পরিমাণ লবণ। এই দুটা পরিমাণ আপনি একসাথে মিক্স করে আপনি এটা ঢাকনা দিয়ে 2 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। আপনি এই দুইটা জিনিস মিক্স যখন করবেন, গরম পানি তারপরে হালকা একটু লবণ দিয়ে আপনারা 2 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিবেন। তারপরে আপনি পরিষ্কার করার প্রসেসে যাবেন। তার আগ দিয়ে কিন্তু আপনি করবেন না, কারণ এটা ভিজতেও তো একটু সময় লাগবে বলেন। তো আপনার সুন্দর করে আমি হচ্ছে 2 মিনিট পর্যন্ত এটা রেখে দিব। তারপর আমি একটা বোতল নেব। আপনারা চাইলে ছোট বড় যে কোনো বোতল নেবেন। যেহেতু আমার অল্প কিছু কাঁঠালের বিচি, তাই আমি এখানে ছোট্ট একটা বোতল নিচ্ছি, মানে যতটুকু আমার প্রয়োজন আর কি, যতটুকু আমার প্রয়োজন সেই অনুপাতে আমি একটা ছোট্ট বোতল নিয়েছি। তারপর একটা একটা করে আমি কাঁঠালের বিচিটাকে ঢুকিয়ে দেব। এই যে দেখুন ছোট্ট বোতল, ঠিক এরকম করে নিতে হবে, মানে সবগুলো হচ্ছে কাঁঠালের বিচি নিতে হবে। আর অল্প কিছু পরিমাণে পানি দিতে হবে, মানে এই পানিটাই দিবেন, উষ্ণ গরম পানি দিবেন। তারপর এটা খুব ভালো করে আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে। 1 মিনিট পর্যন্ত আপনি ঝাঁকাবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আপনাদের হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, তার আগে যে প্রসেসগুলো বলেছি সেগুলো ফলো করতে হবে, না হলে কিন্তু আপনার এটা কখনোই আপনার সঠিকভাবে হবে না। কারণ আপনি যদি হচ্ছে 1 মিনিট পর্যন্ত 1 মিনিটের মধ্যে যদি আপনি হচ্ছে বিচি পরিষ্কার করতে চান, তাহলে ওদিকে আপনাকে 2 মিনিট পর্যন্ত এটা ভিজিয়ে রাখতে হবে হালকা গরম পানি আর লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। তারপর আপনি পরিষ্কার করলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো যাই হোক, আমি এখানে বোতলে নিয়েছি। এবার আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। ঠিক এরকমভাবে অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি বোতলটাকে ঝাঁকিয়ে নেব 1 মিনিট পর্যন্ত। 1 মিনিট পর্যন্ত ঝাঁকালেই হবে, তার বেশি 1 সেকেন্ডও আপনার বেশি লাগবে না। কারণ আমি সবসময় আমার আম্মুকে দেখেছি ঠিক এরকমভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করতে। দেন আমিও হচ্ছে চেষ্টা করি আমার মতন করে আমার আম্মুটাকে ফলো করার জন্য। তো দেখুন এদিকে হচ্ছে 15 সেকেন্ড হয়ে গেছে। আমি পুরো লাইভটাই দেখাবো যে আসলে হচ্ছে কিনা। এই যে দেখুন আস্তে আস্তে করে আমি হচ্ছে করে ফেলছি, আর কয়েক সেকেন্ডে আছে। তারপর দেখবেন যে কত সুন্দর করে একেবারে শেষ। এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা চাইলে আর একটু রেখে দিলে আর একটু পরিষ্কার হবে, কিন্তু আমি ঠিক এরকম করে পরিষ্কার করেছি। আই হোপ ভালো লাগবে আজকে ভিডিওটি। এরকম করে চাইলে আপনি পরিষ্কার করতে পারবেন। এরপর বলি সংরক্ষণের বিষয়, কি করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এই কাঁঠালের বিচিটা খুব ভালো করে মুছিয়ে আপনারা বক্সে করে ডিপ ফ্রিজে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন।
কোনো রকমের সমস্যা হবে না বা পচে যাবে না, কোনো কিছু হবে না। শুধু পানিটা মুছে নেবেন, নেওয়ার পর আপনারা খুব ভালো করে এটা বক্সে করে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত ভালো লাগবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাথে থাকবেন। আর যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।